বললা ছোট সাহেবে ডাকছেন, এরপরে আমারও ডাকাইছেন। গিয়াসুদ্দিনে ইয়া করছেন, সাহেবে খবর করডা বাবার ফুরে কইলা যে আমার নাতিরে, মানে ইসমাইল সাহেবের ছেলেরা নাতি হিসাবে সম্বোধন করবেন, কইলে আমার নাতিরে তুমি দোষারোপ করিও না, আমার নাতিরে তুমি তাই দোষারোপ করিও না, তোমার তান বিদায় দেওয়া হয়েছে না। শব্দ করছে বলা, তোমার তান বিদায় দেওয়া হয়েছে না। একটু পরে সব রেডিও জিয়ারত যাইতাম। যাই হোক, তখন তো এটা মনে হয়েছে না বলে এটা বিদায়ী সফর। এখানে গোয়ার ফলে আমার একটা মনের মাঝে পুরানা এক স্মৃতি জাগরিত হয়েছে। আর এই স্মৃতিটা দ্বারা আমরা আমরা প্রিয় মুর্শিদ আমরা লাগি যে দোহা এবং আল্লাহর হাবিবর যে মহব্বত তার দিলের মাঝে যে কতটুকু আসলো, তার আল্লাহ হাবিবর দরবার তার অবস্থান ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাব। আমি ঘটনা একবারে স্বাভাবিক ভাষায় হইয়ার সাবজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শেষ সফর মদিনা শরীফ উমরা এবং জিয়ারতের সফর, যেটা সর্বশেষ সফর লন্ডন থেকে সৌদি আরব হইয়া দেশ আইসে। প্রথম ঘটনা ঘটছে মক্কা শরীফ মোতাবো। এটা আমি কইতাম না, কারণ এটা প্রত্যক্ষভাবে আমি জড়িত, তাই আমি এটা কইতাম না। কিন্তু মদিনা শরীফ তাকে যেদিন বিদায় হওয়ার কথা, যথাসময়ে মদিনা শরীফ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করছেন। সফর সঙ্গী বাংলাদেশ আবার পর্যন্ত 2 বাচ্চা সহ 16 জন। আর লন্ডন থেকে যারা আইছেন তারা অনেকে গেছেন, গেলে অনেকে অপেক্ষা সব ব্যবহার করে যাইবা। এর মধ্যে তো হাফিজ গিয়াসউদ্দিন আজকেও উপস্থিত আছেন এখানে। এই সফরও ছোট সাহেব আসলা, আমি আসলাম, ভাই আসলাম, আর সাব তো আসলা। আর সফর সঙ্গী ছোট 2 বাচ্চা সহ বাংলাদেশ আনেওয়ালা 16 জন। হোটেল থেকে বারোইয়া মদিনা শরীফ এয়ারপোর্ট রওনা করা হয়েছে 2 ঘন্টা আথর রাখিয়া। মদিনা শরীফ থেকে জিদ্দা, জিদ্দা থেকে ঢাকা ফ্লাইট। জিদ্দার মদিনা শরীফ এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি লইয়া রওনা করছেন। যে নিকানো তাই, যদিও বাংলাদেশি তাই নিকানো সবসময় গাড়ি চালাইনি এবং তার সব কিছু জানা শোনা, কিন্তু দেখা যায় এই আমরা লইয়া মদিনা শরীফের বাইরা গাঁও গায়ে রওনা করেছে। আমি 2-3 বার কইছি তুমি রাস্তা ছাড়িয়ে দিছ, মানতে নারাজ। পরবর্তীতে হুশ হয়েছে, চোখ খুলছে, তখন গাড়ি ঘুরাইছেন, ঘুরাইয়া যাইতে এয়ারপোর্ট মুখা এখন তবুকের দিকে ছুটছেন। তবুক, তবুকের দিকে, তবুকের রাস্তা লই নিছেন। আমি আবার কয়বারও কইছি বলে তুমি রাস্তা হারাই লিছ, তুমি তবুকের দিকে রওনা করে লিছ। মানতে প্রথমে রাজি নাই। এরপরে যখন বুঝছেন যে রাস্তা ভুল হয়ে গেছে, তো মোটরওয়ে তো চাইলেও গাড়ি ইউটার্ন দেওয়া যায় না, তাই বহুত দূর গিয়া ইউটার্ন দিয়ে আইসেন। আইয়া মদিনা শরীফ এয়ারপোর্টও যখন আমরা ভিতরে ঢুকছি তখন প্লেনের দরজা লাগাই দিচ্ছে। প্লেনের দরজা বন্ধ করে দিছে, গ্লাস পাই আমরা দেখি। আর কোনো সুরত নেই যাওয়ার, 16 জন মানুষ। লম্বা ঘটনা, আমি সারসংক্ষেপ হইয়ার
ইসমাইল সাহেব এই গাড়ির ড্রাইভার যে কন্যাওয়ালা ইসমাইল সাহেবের ছেলে, হে পেরেশান হইয়া এই বাচ্চা এই জোয়ানে পেরেশান হইয়া তার বাবার কাছে টেলিফোন করছে লন্ডন। এইখান থেকে খুব আরবি হলে কিছু তারা তারিফ করলে তারা খুব খুশি হয়। জিদ্দার টেলিফোন করিয়া এয়ারপোর্টের ম্যানেজার হইয়া টিকেট ওগুন জিদ্দাতে গিয়া ঢাকা পর্যন্ত ওটা ধরে আটকাইয়া রাখছে। এরপরে মৌলানা আব্দুল বারীর মাধ্যমে মদিনা শরীফের এয়ারপোর্টের এক অফিসারের সাথে যোগাযোগ করিয়া হেন খুব ভালো করি তান্ডে হইসই যে হয় তুমি আনসারির মাছটা কি হইবাই, আনসারের মাছটা কি হইবাই, অথবা মহাজিরের মাছটা কি হইবাই। সেই আরবি মানুষ তো কোনো তারিফ শোনার পরে খুব খুশি হই। জবাব দিচ্ছেন আমরা নিজে শুনছি, আনামিনাল আনসার, আনামিনাল আনসার, আমি আনসারের মাছ থাকি, আনসারের। তোমার সামনে যে শেখ বাদ পরিচয় দিছ, সাবর পরিচয় দিছ, দিয়া কইসুন যে এই ঘটনা হয়েছে, টিকিট মিস মানে প্লেন মিস হয়ে গেছে, তুমি সাহায্য করতে পারো নি। মদিনা শরীফের আনসার হলে নিজের গড় মহাজির হলে দিছ। ইয়া তো ইতিহাস আছে বহুত। আল্লাহর বলতে হ্যাঁ আমি ধর্ম চেষ্টা করছেন। পরবর্তীতে জানলাম তাই এয়ারপোর্টের 3 নম্বর অফিসার, তার উপরে আরো 2 অফিসার রয়েছে। এই বিচারে আমরা বইয়া ছাত্র বোয়াতো খুব দৌড়ি আরম্ভ করছেন। বড় 2 অফিসার নিচে নামিয়া আইসেন, আইয়া কইসেন আমরা কোনো কিছু করার নাই, তারা প্লেন মিস করছে, তারা যাইতে হইলে আবার নিজে নতুন টিকিট খরচ যাও, কোনো অসুবিধা নেই। আল্লাহর বন্দার জবাব আসিল, এই 3 নম্বর অফিসার, আমার নাম বহুদিন মনে আসলো, এখন নাই, মনে নাই। তো আল্লাহর বন্দায় জবাব দিচ্ছিল, আমরা নিজে শুনছি যে এরা আল্লাহ রসুলের মেহমান, এরা আল্লাহ রসুলের মেহমান, কোনো না কিছু করতেই। যাই হোক দীর্ঘ সময় চেষ্টা করিয়া বা পরের দিন সেম টাইমে টিকিট মদিনা শরীফ এই জিদ্দা এবং জিদ্দা থেকে ঢাকা কনফার্ম করিয়া হোটেলের টিকিট দিয়া সৌদি এয়ারলাইন্সের যে হোটেল আছে গ্রিন প্লেস হোটেল, এই হোটেলও ফাটাইছেন আমরা। আমার মূল বিষয়টা যেটা কইতাম তোরা ইতিহাস কইলাম, আমরা পীর মসজিদের নিসবত, আল্লাহ হাবিবের সাথে মহব্বত আমরা যে কি পর্যায়ে রাখিয়া গেছি তখন হইতাম সাইয়ারা। যথারীতি রাত গেছে ফজরের পরে একটু পরেও পয়লা ছোট সাহেবের ডাকছেন, এরপরে আমারও ডাকাইছেন, গিয়াসুদ্দিনে ইয়া করছেন সাহেব খবর করডা। বাবার ফুলে কইলা যে আমার নাতিরে, মানে ইসমাইল সাহেবের ছেলেরা নাতি হিসাবে সম্বোধন করবেন, কইলে আমার নাতিরে তুমি দোষারোপ করিও না, আমার নাতিরে তুমি তাই দোষারোপ করিও না, তোমার তান বিদায় দেওয়া হয়েছে না, শব্দ করছে না, তোমার তান বিদায় দেওয়া হয়েছে না। একটু পরে সব রেডিও জিয়ারত যাইতাম। যাই হোক তখন তো এটা মনে হয়েছে না বলে এটা বিদায়ী সফল। আমি এই কথাটা আপনারা শেয়ার করলাম কারণে যে আল্লাহর হাবিবুর মহব্বত, আল্লাহর হাবিবের সাথে নিসবত আমরা পীর মুর্শিদের কতটুকু আসলো। আফসোস লাগে আমরা হই, আমরা পীর মুর্শিদ হই, আমরা সামনে সব খেদমত রাখিয়া গেছে, আমরা নিজের ইচ্ছা মতো অনেক কিছু করি। আমি আরজ করবো আমরা সামনে যে খেদমত রাখিয়া গেছেন তাই
এই সমস্ত খেদমতের মাধ্যমে আমরা সত্যিকার যদি তাহলে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, তাইলে এই খেদমতও যথাযথভাবে আমরা আদায় করতাম, আমানতদারির সাথে আদায় করতাম। ওটা তো আমার আরজ রইল। কোরআন শরীফের খেদমত, ইলমে তসawwুফের খেদমত এবং ইলমে হাদিসের খেদমত, এরপরে এখানে কি তখন গরিব দুঃখী হল। আমরা ছোটবেলাও দেখছি এই এরিয়ার অসহায় মানুষদের, এরা আমরা সঙ্গীত থাকতা, ওখানেও খাইতা থাকতা, যারাও অসহায় হয়ে গেছে। আমি নাম কই আর না, হয়তো তারা আত্মীয় স্বজন আছেন, কষ্ট লাগতে পারে। যারাও অসহায় হয়ে গেছেন কোনো কোনো না কোনোভাবে, সেও নির্যাতিত হয়েছেন, সেও, আমি একেবারে ছোটবেলাও দেখছি এটিম অকলমের মধ্যে, আমি নাম কইতাম না এখন, বাপ মারা গেছেন, বাবায় সঙ্গী লিছেন, এরকম তিন চারটা ব্যাপার আমার জানা আছে। জিয়াউল ইসলাম কারি সাহেব বা তান ভাই, তান বই, মৌলানা ইয়াহিয়া তান বই, আমরা নূর মা সহ ইত্যাদি, এটা পরিবার সহ গছিলিছেন। তাই এই এটিমর এমনকি যারা সমঝেছেন তারা বিয়া শাদী পর্যন্ত দিয়া দিছে। মতে হল যেটা, এটাও চাই, এটা হেসে থাকি, এটা তাই তার জীবনের ফলা থাকিও আমরা ছোট থাকিয়ে দেখিয়ে আইছি। এর আগরটা তো হইতে পারতাম না, কিন্তু ছোট থেকে দেখিয়ে আইছি। আমরা সবকিছু মিলাইয়া যে কথাটা, এটা হইল সত্যিকারের যদি মহব্বত করেন, আমরা যে আল্লাহর হাবিবের সাথে তাআরুফ হইতে ভয় লাগে। সর্বপ্রথম হজ গেলাম 80 তখন জোয়ান মানুষ, আবেগ তাড়িত, বিদায় গাড়ি ছুটি গেছে, হইল হইয়া যাও আরো আইত, হইল বা তোমাদের পরিচয় হলাইয়া দিয়ে আইছি, আর হইয়া আইছি তুমি দিন বারবার আল্লাহ তোমাদের আনবো। তো আমাদের সবসময় তিনি এমন কোনো দোয়া করছেন তার রুহানি জিসমানি আওলাদের লাগে ছাড়িয়া দোয়া করছেন, এরকম কোন দোয়া কেউ শুনছেননি কোনোদিন? জি, তাহলে দেখনেওয়ালা ফানেওয়ালা নাইনি, মাতইন না দেখি কোনোদিন শুনছেননি না। পয়লা রুহানি আওলাদ হইতে হয়, বলে জিসমানি আওলাদ। কিন্তু দেখা যায় আইজ আমরা অনেকে অনেক অনেক দিকে নিজের ইজম লইয়া, নিজের কেউ ব্যক্তিত্ব লইয়া, কেউ অন্য কিছু, বহুত কিছু লইয়া যার এক অবস্থান। আসলে নিজরে যতক্ষণ পর্যন্ত বিলাইয়া দেওয়া যাইত না, ততক্ষণ পর্যন্ত ইলমে তসawwুফের যেটা নিসবত, যেটা এটা হাসিল হইতে হবে। আর একটা কথা কইলেই হিসাবে বাদ রাখিয়া, নিসবত বড় বড় কঠিন বিষয়। এটা বহুত বড় বড় আলিম হল দেখা গেছে মুর্শিদের সাথে নিসবত ছুটি গেছে বিভিন্ন কারণে। নিসবত জোড়ার একটা সংকেত সহজ পদ্ধতি আমি যেটা বুঝছি হইয়া, এখন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সাথে নিসবত করতে হইলে মাধ্যম লাগবো বড় সাহেব কিবলা, নাইলে এই রশি মন খেতে ওই দিব, এই চেইন মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাব, পর্দা পড়ে দিব। সংক্ষেপে কইছি, যারা বুঝদার বুঝছেন, আল্লাহ আমরা আমরা পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এবং নিসবত আরো মজবুত করে দেখো। আমিন। আসসালামু আলাইকুম।